2023 সালে তিতাস উপজেলায় 7 বছর বয়সী শিশু সাইমন হত্যা মামলায় আসামি বিল্লাল পাঠানের মৃত্যুদণ্ড ও সাইমনের চাচি শেফালী বেগমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারিক সাব্বির মাহমুদ এই রায় দেন। রায় দেওয়ার সময় দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ইকবাল হোসেন জানান, 2023 সালের 16 আগস্ট বিকেলে সাইমন মায়ের সাথে তিতাসের বাতাকান্দি বাজারে যায়। সেখান থেকে পানীয় কিনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। 18 আগস্ট নিখোঁজের বিষয়ে তিতাস থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে 19 আগস্ট সকালে বজলুর রহমানের বালুর মাঠের ঝোপের ভেতরে সাইমনের অর্ধগলিত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সাইমনের মা খোরশেদা আক্তার, চাচি শেফালী বেগম এবং অন্তত 5-6 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আমি বাবা থেকে আইসা তখন আমার মেয়েকে জিজ্ঞাসা করি যে আমার ছেলে কোথায়, তখন বলে যে রাফি ওকে নিয়ে খেলাইতে গেছে। তখন আমরা বিশ্রাইতেছি, হ্যাঁ দেখতেছি গেটের সামনে গেটটা দিয়ে হ্যাঁ কাঁদতেছে, হ্যাঁ জিজ্ঞাসা বল তোমার ছেলের সাথে না, বলে আমার ছেলে আসছে, ওই না আসে নাই, আমার ছেলে বাইক নেই, আমরা বাইক নেই, আমরা মানুষ খুঁজতেছি। আমি কোথায় দেও না তোমার বড় কোন কারণ লুকাই দিয়েছে, বোন আমার ছেলেটা মানিস না, অবশ্যই লাগলাম যে অবশ্যই তার কোনো মানুষ নেই, অবসর মেরে দিয়েছে আমাদের ঘরে আমার বড় ছেলে আছে, স্বামী আছে, বাইরে সাইডে আমি যাইতে পারি নাই, আমার বাসুরা বাইক করে পরে মামলার তদন্তে বিল্লাল পাঠানের নাম উঠে আসে। জেলা গোয়েন্দা পুলিশ তদন্তের আসামি শেফালী বেগম ও বিল্লাল পাঠানকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করে। অভিযোগপত্রের দায়ের ও দীর্ঘ শুনানি শেষে 15 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি বিল্লাল পাঠানকে মৃত্যুদণ্ড এবং সাইমনের চাচি শেফালী বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাদের 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও 2 জনকেই লাশ গুমের অভিযোগে 5 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার সাজাও ঘোষণা করেন বিচারক। আইনজীবী মোহাম্মদ ইকবাল হোসেন জানান, চাচি শেফালী বেগমের সাথে বিল্লাল পাঠানের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় শিশু সাইমনকে হত্যা করে লাশ গুম করা হয়। নিহত সাইমনের মা খোরশেদা আক্তার বলেন, আমি আদালতের এই রায়ে সন্তুষ্ট।